আজকে বানাবো ছানা দিয়ে মনোহরণ মিষ্টির রেসিপি। আর এটা বানানো অনেক বেশি সহজ। আচ্ছা, চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখানে 2.5 কেজি দুধ আছে, তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো এর থেকে বেশি দুধ দিয়েও বানাতে পারবেন, আবার কম দুধ দিয়েও বানাতে পারবেন, এটা নিজেদের ইচ্ছে অনুযায়ী। সেক্ষেত্রে ছানার পরিমাণ কম বেশি হবে। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর একটা বলক চলে আসলে 2 থেকে 3 মিনিট ভালো মতো জাল করে নিব। আর আমি আগে থেকে 1 কাপ পানির মধ্যে 4 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার মিশিয়ে রেখেছিলাম। সেটা অল্প অল্প করে দিয়ে দিব। পুরোটা একসঙ্গে দিতে যাবেন না, 4 থেকে 5 বার অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আর 2 থেকে 3 মিনিট পরই দেখবেন দুধ থেকে ছানাটা একদম আলাদা হয়ে যাচ্ছে। আমি বেশিরভাগ সময় এভাবেই ছানা বানিয়ে নিই, কারণ আমার কাছে ছানা বানানোর এই পদ্ধতিটা সবথেকে বেশি সহজ মনে হয়। আচ্ছা, এই পর্যায়ে দেখুন দুধ থেকে ছানাগুলো আলগা হতে শুরু করেছে। এই ছানাগুলো নামানোর সময় যদি আপনাদের দেরি হয়ে যায় কোনো কারণে, তাহলে অবশ্যই এখানে ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দিবেন, এতে করে ওভারকুক হয়ে যাবে না। তারপরে একটা ছাঁকনির উপরে আমি একটা সুতি কাপড় বিছিয়ে দিলাম, আর সেখানে আস্তে আস্তে সমস্ত ছানাগুলো ঢেলে নিচ্ছি। ছানাগুলো ঢালা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো আরও একবার ধুয়ে নিব। আর তারপরে আমি দেখিয়ে দিব কিভাবে ছানা থেকে পানিটা বের করে নিতে পারবেন। আমি 3টা পদ্ধতি শেয়ার করব, এর মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করতে পারবেন। আচ্ছা, খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পর এভাবে পেঁচিয়ে উঠিয়ে নিলাম, আর যেই দুধের পানিগুলো বেরিয়েছে সেগুলোকে এখন ফেলে দিব। এখন যেটা করব, মুখটাকে পেঁচিয়ে একটা ক্লিপ আটকিয়ে দিব। এগুলো কম বেশি সবার বাড়িতেই থাকে। এরপর কোনো উঁচু জায়গায় বেঁধে রাখলে 1 থেকে 1.5 ঘন্টা পর এমনিতেই সমস্ত পানি পড়ে যাবে, আর ছানাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এছাড়াও এভাবে পেঁচিয়ে কোনো ভারী কিছুর উপরে রাখলেও 1 থেকে 1.5 ঘন্টা পরে একদম পানিটা আস্তে আস্তে ঝরে পড়ে যায়। আপনারা চাইলে এভাবেও করে দেখতে পারেন। আবার হাতে কম সময় থাকলে সঙ্গে সঙ্গে এভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে পারবেন। যে কোনো একটা পদ্ধতিতে পানিটা বের করে নিতে হবে, তবে মনে রাখবেন পানিটা যাতে পুরোপুরি বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি চিপে চিপে পানিটা এই পর্যায়ে বের করে নিচ্ছি। আর তারপরে ছানাটা একদম শুকনা শুকনো হয়ে গেলে একটা পাত্রের উপরে ঢেলে নিতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এভাবে ছানা বানিয়ে আপনি যে কোনো মিষ্টি বানাতে পারবেন, ছানাটা হবে একদম পারফেক্ট। দেখেই বুঝতে পারছেন আশা করব। দেখুন এটা কতটা সফট। আমি এখন যেটা করব, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো মতো ছানাগুলোকে ময়ান দিয়ে নিব। এতে করে সমস্ত ছানাগুলো আরও সফট হয়ে যাবে। খুব ভালো মতো ময়ান দেয়া হয়ে গেলে ছানাগুলোকে 2 ভাগে ভাগ করে নিব। 4 ভাগের মধ্যে 3 ভাগ আলাদা করে ভাগ করে নিব, আর 1 ভাগ রেখে দিব এটা সবার শেষে ব্যবহার করার জন্য। আচ্ছা, এখানে একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে একটু পানি মিশিয়ে রেখে দিচ্ছি, আর এটা পরে ব্যবহার করব। এখানে একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। আর অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক চলে আসলে দিয়ে দিব 1/4 কাপ চিনি। তবে আপনারা মিষ্টির পরিমাণ আরও বেশি খেতে চাইলে সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিবেন। আর অনেকে আছেন একদমই চিনি ছাড়া মিষ্টি পছন্দ করেন, তারা না দিলেও চলবে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আর এই দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। এরপর দিয়ে দিলাম ছানা। যে ছানাটা বেশি পরিমাণে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি। আর যেটা সামান্য পরিমাণে রেখে দিয়েছি ওটা পরে সবার শেষে ব্যবহার করতে হবে। ছানাটা দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর এ পর্যায়েও খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। অনবরত নাড়তে নাড়তে ছানাগুলো কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে যে ছানাগুলো আলাদা করে রেখেছিলাম না সেগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে মিষ্টিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি সত্যি আপনার মন হরণ করে নিয়ে চলে যাবে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1 চা চামচ পরিমাণে। এটা অপশনাল, চাইলে দিতেও পারবেন আবার নাও দিতে পারবেন।
আর সবশেষে ফ্লেভারের জন্য ব্যবহার করব এলাচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে ১ চিমটি পরিমাণ ব্যবহার করলেই হবে। এটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টি থেকে। আচ্ছা, সবকিছু মিশিয়ে নেওয়ার পর শুরুতেই যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম না, সেটাকে আরেকবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে মিষ্টিটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন সবকিছু নাড়তে, নাড়তে একদম শুকনো, শুকনো করে ফেলতে হবে। যখন দেখবেন একদম কড়াইয়ের শরীল থেকে উঠে, উঠে আসছে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে নামিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম। হাতে সহ্য করার মতো ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলোর শেপ দিয়ে দিব। আমি গোল, গোল করে লাড্ডুর মতো শেপ দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে গোল হয়ে গেলে আমি গুঁড়া দুধের উপর হালকা একটু গড়িয়ে নিব। এই কাজটা চাইলে করতেও পারবেন, নাও করতে পারবেন। গুঁড়ো দুধের উপর দেওয়ার কারণে আলাদা কোনো স্বাদ আসে না, তবে দেখতে অনেক সুন্দর লাগে। সবগুলো মিষ্টিকে একই রকমভাবে রেডি করে নিব। আর একটা মিষ্টি আপনাদের সঙ্গে কেটেও শেয়ার করব। এটা কতটা সফট আর ভিতর দিক থেকে জুসি, এটা সরাসরি দেখলেই বুঝতে পারবেন। আর আজকের মিষ্টির রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। মুখে দিলে বোঝাই যায় না এটা দোকান থেকে কিনে নিয়ে আসা নাকি বাড়িতে বানানো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।